নমস্কার, আমি শুভ্রজিৎ। আমাদের চ্যানেল মানে ওদের চ্যানেল, শরদিন্দুদের চ্যানেল ফিল্টার্ড নয়েজকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যে অনুষ্ঠানগুলো দেখানো হচ্ছে সেগুলোকে লাইক করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। একটা কোয়েশ্চেন হয়তো আমার এই পডকাস্ট রিলেটেড একেবারেই নয়। আমার ব্যক্তিগত ভালো লাগার একজন মানুষ পাওয়ারে, ওনার অভিনয়ে আমি মুগ্ধ। আর আপনি ওনার সঙ্গে অনেকবার কাজ করার সুযোগ পেয়েছেন, তো শাশ্বত চ্যাটার্জি সম্পর্কে কিছু বলুন। ওনার অভিনয় সম্পর্কে, মানে মানুষ সম্পর্কে। আমি সব নিয়েই বলতে পারি, কারণ আমি বলছি না, আমাদের একটা জেনারেশন, আমাদের দাদাদের জেনারেশন যাদের বলি, যারা অনেকেই আমাদের ইন্সপিরেশন। তো পর্দায় যে শাশ্বতার সময় অপুদার সময় যে কেমিস্ট্রিটা দেখা যায়, লোকজন বলে, আমি জানি না, যে কেমিস্ট্রি এটা তৈরি হয়েছে মূলত সম্পর্কটা জেরেই। কিন্তু আমার সঙ্গে অপুদার সম্পর্কটা ওই রকমই, মানে নন্দর সঙ্গে সবরণ না, কিন্তু একজন গাইড করার মানুষ অনেকে আছেন। আমি বলছি ওই জেনারেশনের অনেকেই আছেন। মানে আমি অরিন্দম দার সঙ্গে অনেক কাজ করেছি, অপুদার সঙ্গে রনিদা, সকলে, মানে এরা, এই জেনারেশনটা দেখার মতো। তুমি যদি সঙ্গে থাকো তাহলে বুঝবে যে অভিনেতা হতে গেলে কি হওয়া উচিত, কখন হাসি ঠাট্টা করা উচিত, কখন সিরিয়াস হওয়া উচিত, কখন কাজটা মন দিয়ে করা উচিত। এবার হতে হতে কী হয়, একটা দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়। ভেঙে পড়লে সান্ত্বনা দেওয়া, এনকারেজ করা, বকাঝকা। আমি বকুনি গিয়েছি অপুদার, ওকে, অরিন্দমদার তো খাই, এবং সেটা আমার ভালোর জন্য। আমি আজকে যেখানে এসে দাঁড়িয়ে দর্শকদের প্রশংসা পাই, যখন কেউ এসে ভালো বলে, এই যাদের যাদের নাম বলছি এবং যাদের নাম বলছি না, বাউদা থেকে শুরু করে অনেকে আছেন আমার জীবনে, শৈবালদা থেকে, আমি নাম আলাদা করে বলছি না, কারণ অনেকে রয়েছেন যাদের প্রভাবের জন্যই আমার এইটা। আমি নিজে সত্যি কিছু জানি না, এবং আমার একটাই আমি করতে পারি, সেটা আমি জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আমি ছোটোবেলা থেকে শিখতে খুব ভালোবাসি, পারি কি না পারি সেটা তোমরা বলবে, দর্শকরা বলে সবসময়। আমি কখনোই নিজেকে কখনো অ্যাসেস করতে পারি না। আমি নিজেকে খুব দুর্বল অভিনেতা বলে ভাবি, প্রত্যেকটা মুহূর্তে ভাবি। এবং এই তুমি যার নাম করলে বা যাদের কথা আমি বলছি, আরও অনেকে, তাদের জন্যে কিন্তু জিনিসটা তৈরি হয়। মানে অপুদার মতো অ্যাক্টরদের সঙ্গে, অপুদার মতো দাদার সঙ্গে যদি তুমি এমনি থাকো আর কি, কোন সেই সৌভাগ্য হয়, তাহলে তুমি বুঝতে পারবে আমি কেন বলছি। মানে ওটা না একটা মানে দাদা ভাই, সেই জিনিসটাই মোটামুটি রিফ্লেক্ট করে দেওয়া হয় আর কি পর্দায়। সেটা সুনিপুণভাবে ডিরেক্টর করেন, অরিন্দম দ্বারা করেন। এটা তো কাস্টিংয়ের ওপর ডিপেন্ড করে, যে কাস্টিংটা কেন করেছিল অরিন্দম। আমি তো বুঝতে পারি আজকে কেন। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা না, এখন কাস্টিংটা খুবই বরাবরই ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। এখন অনেক জায়গায় দেখি যে এরকম হয় যে, মানে আর্নল্ড শোয়ার্জনেগারকে দরকার পাওয়া যাচ্ছে না, হয়তো কাঞ্চনদাকে কাজ করা হলো, এইরকম হয়। মানে সেটা আমি কাঞ্চনদার উদাহরণটা দিলাম এই কারণে। কাস্টিং হয় সব। না না, মানে আমি বলছি, মানে একটা চরিত্র তো ছবি আসে, মানে আমি ডিরেক্টরদের কাছে শুনেছি যে ছবিটা মতো করে কাস্টিং করা হয়। যে কাজটা আমি করতে পারবো সেটা কাঞ্চনদা অবশ্যই করতে পারবে। অ্যাক্টিংয়ের দিক থেকে কাঞ্চনদা আমার থেকে অনেক বেশি এফিশিয়েন্ট, কিন্তু যে চরিত্রটা একজন ডিরেক্টর ভাবছেন, সেই চরিত্রটা তো এরকম হতে পারে না। তোমার চরিত্রটা তুমিই করতে পারো, আমার চরিত্রটা আমিই করতে পারি, তাই না? তো সবটাটুকু রয়েছে প্রত্যেকের। এখন সেইটা নিয়ে যখন কাস্টিংটা করায়, তখন দুপক্ষই বিপদে পড়েন। মানে কাঞ্চনদাও বিপদে পড়বেন, আর্নল্ড শোয়ার্জনেগারও বিপদে পড়বেন, কারণ তখন তার চরিত্রটার সঙ্গে উনি আর মানিয়ে নিতে পারবেন না। তাকে এমন কিছু একটা করতে হবে, যেটাকে ওটাকে বিশ্বাসযোগ্য করার জন্য ওইটা করতে হবে। আমার এই আপনার এই কথাটাতে একটা স্ট্রাইক করলো। আমি ওয়েলকাম ব্যাক দেখছিলাম, সেখানেই নাসিরুদ্দিন শাহ, আপনি কিছুক্ষণ আগে নাসিরুদ্দিন শাহের কথা বললেন, মানে মনে হচ্ছিল যে উনি কিন্তু এই পরিসরে বিলং করছেন না। উনি মানে ওয়ে বিয়ন্ড হিজ ক্যাপাবিলিটি ওনার রয়েছে, সেটাকে উনি একটা ডাউনগ্রেড করে উনি একটাতে আমি সেক্ষেত্রে তোমাকে উল্টোটা বলবো। আমি বলছি ওনার সঙ্গে কথা বলি, মানে ওনার কাজ দেখে আমি বলছি উনি না খুব মাটির কাছাকাছি মানুষ, সেইটাই প্লাস পয়েন্ট। এই যে অন্য কোনো জগতের উনি নন, উনি খুব মানে বলবো সহজভাবে মাটির কাছাকাছি মানুষ, এবং সেটাই উনি
তুলে ধরেন অভিনয়, আমি এটা আমার উপলব্ধি, আমার ব্যক্তিগত, আবারও বলছি, এইটাই কিন্তু ম্যাজিক। যে ওপরের ব্যাপারটা না, ওইসব কোনো আসল হচ্ছে রুটটা আমরা যদি না ভুলে যাই, অনেকেই এখন মানে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয় বা কোথাও, কিন্তু রুটটা ভুলে গেলে সেই মানিকবাবু বলতেন না যে মানে আমরা যত বেশি মাটির কাছাকাছি থাকবো তত বেশি আন্তর্জাতিক হব। হ্যাঁ হ্যাঁ, তো মাটির কাছাকাছি ছিলাম বলেই তো পথের পাঁচালী আন্তর্জাতিক হয়েছে। আমি আজকে একটা মানে ইংরেজদের কাছে গিয়ে যদি ইংরাজি সাহিত্য নিয়ে আমি কিছু করি, সেটা যতটা গ্রহণযোগ্য হবে তার থেকে আমি আমার রুটটা নিয়ে, যেটা জানেন না ওনারা, সেটা যদি দেখাই, সেটা বেশি গ্রহণযোগ্য হবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়।